মেয়েটির কথা শোনার পরে লোকটি বুঝতে পারলো যে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার মর্যাদা এত বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। दस अहले जहन्नम की सिफारिश ओ करेगा, दस अहले जहन्नम की सिफारिश ओ करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। दस नेकिया हर हरफ पे पाता है मुसलमान, दस नेकिया हर हरफ पे पाता है मुसलमान, ए काबिल सदर इश्क है हर हामिल कुरान, ए काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती। आए मोमिनो करते रहो कुरान की बाती, आए मोमिनो करते रहो कुरान की बाती। सुभानाल्लाह बोलेन। আলে মেরই মাতা পিতা কতই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। সম্মানিত হাজিরিন, কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে সে মর্যাদাবান হয়ে গেছে। এই কোরআন এখন আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা তো সবাই কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু কোরআন শরীফ পড়ার চেষ্টা করতে হবে। প্রথমে কথা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে সেটা তুমি পাঠ করো। ও আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, স্কুলের বারান্দাও যায় নাই, কলেজেও পড়ে নাই, কিন্তু মোবাইলে যখন মেসেজ আসে, আরবিতে আসে না বাংলাতে আসে? ইংরেজিতে আসে, ইংরেজিতে আসে, বাংলাও আসে। আমার প্রাণের ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মেসেজ কিন্তু সকলেই পড়তে পারে। আরে কপাল, আয় আফসোস, যে কোরআন দ্বারাতে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার করবেন, সেই কোরআন আপনার আমার সম্মুখে, কিন্তু কোরআন শরীফ দেখেও পড়তে পারলাম না, মুখস্থ তো করতে পারলামই না, দেখেও করতে পারলাম না। এই জন্য এখনো সময় আছে কোরআনে কারীম শিক্ষা করা, যেখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে ভালোবাসা। আমার প্রাণের ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মাদ্রাসাকে আমরা মহাব্বত করব, কোরআনওয়ালাকে মহাব্বত করব, হাফেজে কোরআনকে মহাব্বত করব। আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াতে কারিমা থেকে, আল্লাহ তাআলা কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন শরীফ আসছে। কোরআন শরীফ করতে গেছে কার কাছ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে আসছে? আপনি যে কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার নাম কি? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হইলাম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মানুষে কোরআন শরীফ বলে, এটা সাধারণত আমরা বলে থাকি, ব্যাপক প্রচলন, উরুফে প্রচলন কোরআন শরীফ। মাধ্যমে মাধ্যমে আমরা শরীফ বাদ দিয়ে কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম এগুলো বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
এই হাকিম কারিম এগুলো কোরআন শরীফে নাই? আছে। দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হাকিম আসেনি? আছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম আসেনি? এই জন্য আমরা মাঝে মাঝে কোরআনে কারীম বলবো, কোরআনে হাকিম বলবো, কোরআনে আজিম বলবো, বলবো তো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ ইনশাআল্লাহ গুলো বলার চেষ্টা করবো। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনে উত্তর দেয় ফি লাউহিম মাহফুজ। ও দুনিয়ার মানুষেরা, আমার বাড়ি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ থেকে আমি আসছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, যদি জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি কখন দুনিয়াতে আসছো? কোরআন উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলে। কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাসে। এবার আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন রমজান মাস তো একদিন দুই দিন না, 29 যায় 30 যায়, তুমি কোন দিন বা কোন রাত্রে অবতীর্ণ হয়েছ? এটার উত্তরে কোরআন শরীফ বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আমি লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কি একাই এসেছো না কারোর সাথে আসছো? কোরআন উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এ কোরআন তোমাকে পড়ার গাইডলাইন কি? প্রতিটা কিতাব পড়ার একটা সিস্টেম আছে, গাইডলাইন আছে। তুমি কোরআনকে পড়ার গাইডলাইন কি? তোমাকে পড়ার আগে কি কি করতে হবে? কোরআনে উত্তর দেয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি কোরআনকে ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যাবে না। আমি কোরআন সাধারণত কিতাবের মতো নয়, সাধারণ কোন বইয়ের মতো নয়। আমি কোরআনকে স্পর্শ করতে হলে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি তো 30 পারা, কোন থেকে শুরু করবো? সূরা ফাতিহা থেকে শুরু করবো না সূরা নাস থেকে শুরু করবো, নাকি সূরা মাঝখান থেকে কোরআন তোমার মাঝখান থেকে পড়া শুরু করবো? কোরআনে উত্তর দেয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি কোরআনকে তোমার যেখান থেকে মনে চাই, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ। কিভাবে পড়বো এটাও বলে দিয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিলের সাথে পড়ো, আস্তে আস্তে পড়ো, এক আয়াত করে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। এই কোরআন যে মাদ্রাসার মধ্যে আমাদের ধামারা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে এগুলো শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম, দোয়া, মাসালা, হাদিস এগুলো শিক্ষা দেওয়া হয়। আমরা আমাদের